বিশেষ করে উইন্টার সিজনে বিয়েবাড়ি গায়ে হলুদের তো অভাবই নেই, প্রায় প্রত্যেক দিনই লেগে থাকে বিয়ের অনুষ্ঠান। এছাড়াও রয়েছে জন্মদিন পার্টি, বিবাহবার্ষিকী, আর রয়েছে পিঠাপুলির বিভিন্ন উৎসব। তারই প্রেক্ষিতে একটি স্পেশাল রেসিপি করে দেখাবো। 1 মগ জল নিয়েছি, জলটা গরম হলে একটুখানি লবণ দিয়েছি, 1/2 চা চামচের মতো। তারপরে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, মাঝখানটায় একটুখানি ফাঁকা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে গুঁড়াটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচটা লো করে 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পরে দেখা যাচ্ছে গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। এইটা আপনারা চাউলের গুঁড়া ছাড়া ময়দা দিয়েও করতে পারেন। আমার কাছে চাউলের গুঁড়া ছিল, তার জন্য এটা চাউলের গুঁড়া দিয়েই করলাম। এটা গরম থাকতে থাকতেই কিন্তু ডোটা মুথে নিব ভালোভাবে। গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়েই ভালোভাবে মুথে নিতে হবে। 3টা গোল শেপ বানিয়ে নিয়েছি। যখন বেলন কাঠি দিয়ে এটা বেলবো তখনই বোঝা যাবে যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা গুঁড়াটা। আমার কিন্তু একটু গুঁড়া লাগেনি বেলার জন্য। কুকিজ বানানো একটা গোল ডাইস দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট সাইজের বাটি বা গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন। তাছাড়া ছোট ছোট ডো করে গোলাকৃতিও করতে পারেন। এই গোলাকৃতি এই লেচিগুলো দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানানো যায়। আমি আজকে গোলাপ ফুলের পিঠা বানিয়ে দেখাবো। এই লেচিগুলা যত পাতলা হবে পিঠাটা দেখতে তত সুন্দর হবে। এটা কিন্তু 1 নাম্বার পদ্ধতি, আমি দেখিয়ে দিচ্ছি গোলাপটা কিভাবে তৈরি করতে হবে। প্রথম লেচিটা একটুখানি ভাঁজ করে দিয়েছি, তারপরে সবগুলো লাগাচ্ছি একে একে। একটুখানি লক্ষ্য করলেই সবাই বুঝতে পারবেন। 8 থেকে 9টা লেচি হলেই একটা গোলাপ ফুল বানানো সম্ভব। যত লেচি বেশি দিবেন তত ফুলের পাপড়ি বেশি হবে, বড় হতে থাকবে। আপনাদের যেমন পছন্দ তেমনই করবেন, ছোট ফুলও করতে পারেন, বড় ফুলও করতে পারেন। এই যে 2 নম্বর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইখানে লেচিটা একটুখানি বড় করে কেটেছি, যেহেতু 4টা পাপড়ি করব। এইভাবে এই লেচিগুলা দিয়ে কিন্তু গোলাপ ফুল ছোট অবস্থায় অর্থাৎ কুঁড়ির পরে যেরকম হয় সেরকমই হবে। 7 থেকে 8টা লেচি এইভাবে পাতিয়ে দিব। মাঝখানে আমি কিন্তু আঙুল দিয়ে একটুখানি চেপে দিব, যাতে করে ঘোরানোর সময় লেচিগুলো আটকে যায় একে অপরের সঙ্গে। আপনারা হাতে একটু জল লাগিয়েও চেপে দিতে পারেন, আমার জল লাগতেছিল না। এইভাবে কিন্তু 2টা ফুল হয়ে যাবে, ছোট গোলাপ ফুল। অর্থাৎ একদম পুরোপুরি ফোটার আগে গোলাপটা যেমন থাকে সেরকমই হবে। চাইলে আপনারা পাপড়িগুলো এভাবে একটুখানি আলগা করে দিতে পারেন। মাঝখানে ছুরির সাহায্যে কেটে নিব। 2টা ফুল অলরেডি হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার গোলাপটা দেখাবো। বিভিন্নভাবেই গোলাপ ফুল বানানো যায়, অনেক নিয়ম রয়েছে। এখন 2 পাশে একদমই 2টা ফুটন্ত গোলাপ হবে। আমি এইখানে 7টা লেচি নিয়ে নিয়েছি। একটার উপর একটা দিয়ে আগের মতো একটুখানি হাত দিয়ে চেপে দিয়েছি। তারপরে মাঝখানে ঘুরিয়ে ছুরি দিয়ে মাঝখানে কেটে নিব। পাপড়িগুলো একটুখানি আলগা করে দিলেই ফুটন্ত গোলাপ রেডি হয়ে যাবে। আবার আমি সেই প্রথমবারের মতো আর কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গোলাপের কুড়ির পরে যে স্টেপ হয় সেইটা, তারপরে একদম লাস্টে ফুটন্ত গোলাপ। 3টাই আমি বানিয়েছি। এখন চুলায় 1/2 মগ জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলেই গুড় অ্যাড করব, খেজুরের গুড়। আর দিয়েছি 1/4 কাপ চিনি। খেজুরের গুড়ের জন্য কালারটা কিন্তু সুন্দর আসে, আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন। এখন দিয়েছি তেজপাতা, 3টে তেজপাতা দিয়েছি, আর দিয়েছি গরম মশলা অর্থাৎ দারুচিনি আর এলাচ। গুড় এবং চিনির মিশ্রণে একটি শিরা তৈরি করে নিয়েছি। এখন ফুলগুলো ভেজে নিব।
যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি গুড় ব্যবহার করবেন। আমার খুব বেশি মিষ্টি পছন্দ না, যার জন্য খুব অল্প পরিমাণে মিষ্টি দিব। ফুলগুলো ভাজা শুরুতে যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একটুখানি লো করে দিতে হবে, যাতে করে পাপড়িগুলো ভালোভাবে সেট থাকে। এই যে সব ফুলগুলো ভাজা হয়ে গেছে, আমি উপর দিয়ে এখন গুড়ের শিরাটা দিয়ে দিব। আমি প্রথমেই বলেছি যারা বেশি গুড় খেতে পছন্দ করেন অনেকখানি গুড়ের শিরা তৈরি করে তার ভিতরও এই ফুলগুলো চুবিয়ে রাখতে পারেন। আমি কিন্তু গোলাপ ফুলের 4টা পাতাও বানিয়ে নিয়েছি গোলাপ গাছের। প্লেটে একটুখানি সাজিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, খেতেও কিন্তু অসাধারণ। নিত্য নতুন এরকম ফুলের পিঠা বানানো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব বিভিন্ন পিঠার রেসিপি দেওয়ার। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।